শুনছেন রেডিও ফুর্তি 88.2 FM। ঘড়িতে এখন প্রায় 4টা বাজে। চলছে আজকে আমাদের আড্ডা টক শো। আমাদের আজকে এই স্টেজে উপস্থিত আছেন আমাদের ডাক্তার রোগা মাসুদ। ডক্টর রোগা মাসুদ, আমরা রোগা মাসুদের কাছ থেকে জানবো বিভিন্ন ধরনের তথ্য, এবং আপনারা চাইলে দর্শক এবং লিসেনার আপনারা যারাই আমাদের এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন তাদেরকে বলবো আমাদের নাম্বারে ফোন দিবেন। যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বারে ফোন দিলে চলবে। ফোন দিলে আপনারা ফোন দিয়ে প্রশ্ন করবেন। আমাদের ডাক্তার রোগা মাসুদ আছেন, তার কথা আমরা এখানে অনেক মূল্যবান কথা শুনবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো জটিল সমস্যায় ভুগতে থাকেন এবং মৃত্যু থেকে কিভাবে বাঁচবেন সবকিছু মিলিয়ে আপনি আপনার একদম সমাধান আপনারা নিজেরাই নিয়ে নিতে পারবেন আমাদের এই রোগা মাসুদের কাছ থেকে। স্যার কেমন আছেন? আমি জানি যে আপনি অনেক ব্যস্ত আছেন, ব্যস্ততার ভিতরেও আপনি চলে আসছেন আমাদের এইখানে, তারপর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা এই দর্শক ফোন কল পাওয়ার আগে আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে কিছু বিশেষ আমাদের কথা, যে কথাগুলো না বললেই নয়, এবং এই কথার পরিপ্রেক্ষিতে ফুটে উঠবে যে আপনি দর্শকদের জন্য কি দিতে চাচ্ছেন, এবং আপনি দর্শকদের এবং শুধু দর্শক না সমস্ত রোগী যারা আছে এই রোগীদের আপনি কিভাবে ট্রিটমেন্ট করে মৃত্যু পর্যায়ে থেকে তাদেরকে জীবিত পর্যায়ে ফিরিয়ে আনবেন সেটা আমরা জানতে চাচ্ছি। স্যার, তো শুরুতে বলবো যে ডাক্তার, আপনি যখন ডাক্তার হয়েছেন আমি জানি আপনি অনেক ত্যাগ স্বীকার করে আপনি এখানে এসেছেন। আজকে আপনি একজন সফল ডাক্তার। তো আপনি এই ডাক্তার হওয়ার পিছনের কারণটা কি? আপনি কিভাবে ডাক্তার হলেন যদি একটু বলতেন, কিভাবে ডাক্তার হলেন? আসলে ডাক্তার হওয়ার ব্যাপার পিছনে স্যার একটু পরে বলি স্যার। কোনো সমস্যা নাই, একটু বাইরে যদি আমি একটু অফিয়ার করে দিই পরে অন এয়ার এসে। আপনার কি কোনো সমস্যা আছে? সমস্যা হলে বলেন। সমস্যা নাই ডাক্তার, আমি এখানে সমস্যা নাই আইসা বলতাছি অন ইয়ারে। মানে আপনার অন ইয়ার চলবে। নাজমল আমার অ্যাসিস্ট্যান্ট কোথায়? হ্যাঁ নাজমল আসো। এই তুমি একটু অন ইয়ারে একটু কাজ করো, আমি একটু আসতেছি, তুমি এখানে জয়েন করো, আমি আবার আসবো। অনুষ্ঠান চলবে দর্শক, আপনারা একেবারে ঘাবড়াবেন না, আমি এখনই এসে অনুষ্ঠান শেষ করছি। তো আমাদের প্রধান উপস্থাপকের সমস্যা হয়ে গেছে কিনা কি জানি, কি সমস্যা হয়েছে, যাই হোক। তো যে প্রশ্ন করা হয়েছিল আপনাকে যে আপনি ডাক্তার হলেন কিভাবে? আসলে ছোটবেলা থেকেই তো ব্রাইট স্টুডেন্ট ছিলাম, যার কারণে বাবা মার ইচ্ছা ছিল আমি ডাক্তার হই, সেই জন্য তারা আমাকে অনেক ইন্সপায়ার করতেন। তো সেই থেকেই ভালো করে পড়াশোনা করার চেষ্টা, ভালো করে পড়লাম। পড়াশোনা করতে করতে হাই স্কুল থেকে ক্লাস 9-এ এসে সায়েন্স নিলাম। সায়েন্স নিয়ে যখন পড়ছি ভালোই করছি। হ্যাঁ, তারপর পড়াশোনা করছি, বাবা মা ইন্সপায়ার, খুব যত্ন, এক্সট্রা কেয়ার। আমাদের একটা ফোন চলে আসছে। হ্যালো দর্শক, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো জাহাঙ্গীর, তোমার আব্বাকে দাও দুইটা কথা বলে। এখানে জাহাঙ্গীর নামে কেউ নাই, এখানে আমাদের ডাক্তার রোগা মাসুদ আছে, আপনি তার সাথে কথা বলতে পারেন। দূরে ডাক্তার হ্যালো, এইটা কাম নাই আমার, এটা কাম ডাক্তার। ও আচ্ছা, যাই হোক, আমাদের হয়তো বা ভুলে কল চলে আসছে, সমস্যা নেই, তো ভুল হইতেই পারে একটা মানুষের। তো আপনাকে যে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ডাক্তার হলেন কিভাবে? ওই তো ছোটবেলা থেকে ব্রাইট স্টুডেন্ট থাকার ফলে সায়েন্স নিয়ে ম্যাট্রিক পাস করা, ভালো রেজাল্ট নিয়ে ভালো রেজাল্ট করে ম্যাট্রিক পাস করা। আরেকটি কল চলে আসছে, তো যাই হোক। হ্যালো দর্শক, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। আমাদের সাথে আছে আমাদের ডাক্তার রোগা মাসুদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ডাক্তার আছেন? হ্যাঁ ডাক্তার আছেন। ডাক্তারের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলেন ডাক্তারের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম ডাক্তার। ওয়ালাইকুম সালাম। কেমন ভালো আছেন নাকি? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর ভালো নাই ভাই। কেন ভালো নেই আপনি? ডাক্তার, আমি বিভিন্ন ধরনের ওষুধ খাইতেছি, কোনো কাজ হয় না। কি ধরনের ওষুধ খাচ্ছেন আপনি? সব ধরনের, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, হার্বাল, ন্যাচারাল, সব আয়ুর্বেদিক যা আছে সব বাইটটা খাইয়া লাইছি, কোনো কাজ হয় না। সব ওষুধ আপনি বেটে খেয়ে ফেলেছেন, তারপরে কোনো রোগ আপনার ভালো হচ্ছে না? না, হচ্ছে না। তাহলে আর আমাদের পক্ষে কিছু করার নেই। আমরা শুধু এতটুকু করতে পারি, আপনার আত্মার মাগফিরাত কামনা করতে পারি। তার মানে কি সে বেশি দিন বাঁচবে না এরকম কিছু? তেমনটাই তো বোঝা গেল, কোনো ওষুধ যেহেতু কাজ হচ্ছে না। আচ্ছা, তাহলে ডেড ওভার ইঞ্জিনে কাজ করছে না তাহলে। যাই হোক, আল্লাহ ভরসা। আপনাকে যে প্রশ্ন ছিলাম যে আপনি ডাক্তার হলেন কিভাবে? হ্যাঁ, ম্যাট্রিক পাস করার পরে সায়েন্স নিয়ে ইন্টার পড়লাম, ওখানে কিন্তু আমি সায়েন্সেই ছিলাম। হ্যাঁ, তো সায়েন্স নিয়ে পড়লাম। ও আমাদের আরেকটি কল চলে আসছে, আপনাকে থামাতে হচ্ছে। তো যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দর্শক, ডাক্তার রোগা মাসুদ আছে? হ্যাঁ আছে, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ডাক্তার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? না বাবা, আছি, তার একটা সমস্যা আছে। কি সমস্যা আপনার? এই সমস্যা হইলো গিয়া কি,
মনে করেন আমি কোনো কিছু মনে করতে পারি না, ভুলে যাই। কি ভুলে যান আপনি? আমি সবকিছু বলে যাই। সবকিছু বলতে কি ভুলে যান? এই মনে করেন আপনি যদি কোনো কথা বলেন আমি এটা ভুলে যাই। কথাটা আপনি কখন ভুলে যান? আপনি যখনই বলেন তখনই ভুলে যাই। যখনই বলতে কি শোনার সঙ্গে সঙ্গে ভুলে যান না কিছুক্ষণ পরে ভুলে যান? কি কিছুক্ষণ পরে ভুলে যাই? এই যে আপনি না এইমাত্র বললেন আপনি যা কিন্তু কিছু মনে রাখতে পারেন না, ভুলে যান। কি আমি ভুলে আবার যান? কখন বললাম আপনাকে এই কথা? আপনাকে ফোন দিলাম, আবার কারে ফোন দিলাম? মাত্রই বললেন আপনি সবকিছু ভুলে যান, তো আপনি আরে কখন আমি ভুলে যান? কখন বললাম ফাইজলামি করেন? সম্ভবত সে সবকিছু ভুলে যায়, তো যার কারণে হয়তো এটা ভুলে গেছে। যে তার হতে পারে সমস্যা, কারণ এক এক মানুষের এক এক সমস্যা। এটার কোনো সমাধান নেই। এটার কোনো সমাধান নেই। আচ্ছা যাই হোক, তা আপনি ডাক্তার মানুষ, তো আপনাকে যে প্রশ্ন করতে ছিলাম আর কি, আপনি ডাক্তার হলেন কিভাবে? ওই তো সায়েন্স নিয়ে আবার ইন্টারটা পাস করলাম। ইন্টার পাস করার পরে যখন মেডিকেলে ভর্তি হবো, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা, খুব এক্সাইটেড আমি, হ্যাঁ অনেক এক্সাইটেড হয়ে যখন ও আমাদের আরেকটি কল চলে আসছে। যাই হোক, হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ডাক্তার আছে? ডাক্তারকে দেন। আচ্ছা আচ্ছা, ডাক্তার রোকা মাসুদ আছে, কথা বলেন। হ্যাঁ বড় তো পেশাল পাস কি লাগে, ডাক্তার আছে? কেমন আছেন আপনি? কথা বললেন, আমি ডাক্তার বলছি। হ্যাঁ ডাক্তার ভালো আছেন নে? জি ভালো আছে, আপনি ভালো আছেন? আর ভালো থাকি কেমনে? অল টাইম তো মাথা মুথা গরম থাকে মিয়া। কেন মাথা কেন গরম থাকে? আমার রোগ তো এটা মিয়া, অল টাইম আমার মনে করেন চান্দি আমার গরম থাকে, কোনো কিছু ভালো লাগে না। চান্দি গরম থাকার কারণটা কি? কারণ মনে করেন যে কোনো হালা যদি আমার জ্ঞান দেয়, কোনো হালা যদি আমার উপদেশ দেয়, কোনো হালা যদি আমার সাজেস্ট করে, ওই হালার মনে হয় আমি চান্দি চাই একদম চাইতে হালাই দিই। আচ্ছা, তাহলে আমি আপনাকে উপদেশ দেবো এরকম যে আপনার যখন মাথাটা গরম হবে, চান্দি যখন গরম হবে, তখন আপনি মাথা ঠান্ডা করার চেষ্টা করবেন। আর আমি আপনাকে এভাবে সাজেস্ট করতে পারি যে ডেনজিট নামে একটা ওষুধ আছে, এটা ওই হালার তুই আমার জ্ঞান দাস তোরে না কইছি, কোন হালায় আমার জ্ঞান দিলে আমি সহ্য করবার পারি না। তোর কোন টাইম মেরে দিল চির আলাম, তুই আমার চিনস? বুঝছেন না কেন? জ্ঞান দিলে তার মাথা গরম হয়ে যায়, আপনি তাকে জ্ঞান দিতে গেলেন কেন? মানুষ। আচ্ছা যাই হোক, যে আমাদের আজকে অনুষ্ঠানে কি সব ফোন আসছে আসলে কিছু বুঝতে পারছি না। যাই হোক, যে কথা ছিলাম যে আপনি ডাক্তার হলেন কিভাবে? তো